আসসালামু আলাইকুম। আইএমএসএস সফটওয়্যারের মাধ্যমে যেভাবে মার্কশিটে এক্সট্রা কারিকুলামগুলো অ্যাড করতে হয় সেটা দেখানো হচ্ছে। এখন থেকে মার্কশিটে এক্সট্রা কারিকুলাম অ্যাড করা যায়, যেমন একাডেমিক সাবজেক্টের পাশাপাশি খেলাধুলা বা ফিজিক্যাল এডুকেশন বা কেরিয়ার এডুকেশনের মার্কসগুলো যদি দেখাতে চান, যেটা মূল মার্কসগুলোর সাথে অ্যাড হবে না, জাস্ট মার্কশিটে শো হবে, এই বিষয়গুলো কীভাবে মেনটেন করবেন বা ইমপ্লিমেন্ট করবেন সেটা দেখানো হচ্ছে। প্রথমে আমি চলে গেলাম এক্সামিনেশন প্রসেস থেকে এক্সাম ম্যানেজারে চলে গেলাম। এক্সাম ম্যানেজার থেকে আমি প্রথমে একটা এক্সাম, এই যে এখানে স্ট্যান্ডার্ড রেটে দিলাম। স্ট্যান্ডার্ড রেট থেকে আমি এখানে এই থ্রি ডট বাটনে ক্লিক করে প্রথম আমি এডিট বাটনে ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করে নতুন এক্সামও সেট করে ফেলা যায়, তবে আমি নতুন এক্সাম তৈরি করার ওই ঝামেলায় যাচ্ছি না। আমি এডিট বাটনে ক্লিক করলাম। এডিট বাটনে ক্লিক করলে আমার এক্সিস্টিং এক্সামটা এখানে শো হলো। হ্যাঁ, এক্সিস্টিং এক্সামটা শো হওয়ার পর আমি এখানে দেখতেছি একটা সবার শেষ একটা মেনু, কো কারিকুলাম ইনফো। এটাকে আমি ইউজ করে দিব। এটাকে ইউজ করে দেওয়ার সাথে সাথে এখানে একটা দেখেন নতুন মেনু আছে। এই যে এটা যদি আমি আবার যদি দেখেন নো করে দিই, দেখেন এই মেনুটা চলে গেছে। যখনই আমি আবার এটা ইউজ করে দিব, নিচে এটা চলে আসছে। এখন আমি এটাতে আমি একটা দিব, নাম দিব আমার এক্সট্রা কারিকুলামের ইয়াটার হেডিংটা কী হবে। ধরেন আমি দিলাম কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এরকম একটা নাম দিলাম। আমি আমার মতো করে আরও দিতে পারি, এবং সেটাতে আইটেম কী কী থাকবে, যেমন কেরিয়ার এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, আরও থাকবে। এই আইটেমগুলো আমি চাইলে এইখানে এই একাডেমিককে গিয়ে এই সাবজেক্টে অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, এগুলো কীভাবে করবো আমরা শেষে দেখাবো। ওকে, আমি অ্যাড করলাম। অ্যাড করার পর আমি যদি আরও যদি কারিকুলাম যদি এখানে নিই, এখানে অ্যাড করতে পারবো। আরেকটা কারিকুলাম নিলাম, ধরেন অন্য একটা নিলাম, বা মোরালিটি, বিহেভিয়ার, এখানে দিয়ে আইটেমগুলো সিলেক্ট করব। ওকে, আমি এটা রিমুভ করে দিলাম। এখন আমি এটা সেভ করে দিব। এটা আমি সেভ করলাম, এক্সাম আপডেট, ওই যে এটা সেভ হয়ে গেল। এখন সেভ হওয়ার পর এখন আমি মার্কসগুলো কীভাবে আপডেট করব। হ্যাঁ, আচ্ছা, এই মার্কসগুলো আপডেট করার জন্য এই আমি রেজাল্ট ম্যানেজমেন্ট এখানে যাব না। এই যে রেজাল্ট ম্যানেজমেন্ট, এই মার্কস এসে এখানে যাওয়া লাগবে না। এই যে থ্রি বাটনে ক্লিক করলে সেট কো কারিকুলার একটা মেনু চলে আসছে। ওই যে এই যে আমি এখানে যে দিলাম, এখানে যে আমার এটা ইয়েস আছে, সেজন্য এটা ওইখানে চলে আসছে। দেখেন অন্যান্যগুলোতে কিন্তু নাই। হ্যাঁ, এখানে ইয়েস আসবে, এখানে আছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে দেখেন সিলেক্ট সেকশন আছে। আমি একটা সেকশন সিলেক্ট করবো, যেমন সিলেক্ট কারিকুলার। ওই যে আমি এগুলো তৈরি করলাম সেগুলো চলে আসে। কন্টিনিউ অ্যাসেসমেন্ট এটা দিলাম, এবং কোন সাবজেক্টগুলার বা কোন আইটেমগুলোর জন্য মার্কস এন্ট্রি দিব, আমি ধরেন কেরিয়ার এডুটার জন্য দিলাম। ওকে, দেখেন এখানে রুল 1, 2, এখানে অনেকগুলো স্টুডেন্টের আছে। আমি আপাতত ধরেন এখানে মার্কসগুলো আমি কাউকে দিলাম ধরেন A+, কাউকে দিলাম ধরেন A, কাউকে দিলাম আবার A, কাউকে দিলাম ধরেন একেবারে C দিলাম, ইত্যাদি, এরকম করে। আবার আমি নিউমেরিক মার্কসও দিতে পারি, এটা জাস্ট মার্কশিটে শো হবে সেটাই। আমি সেভ দিলাম, এই যে সেভ দিলাম, এই যে সেভ হয়ে গেল। দেখেন আমি কোন এক্সামে দিলাম, অ্যানুয়াল এক্সাম 2023, যদি এখন 2026 চলতেছে। স্ট্যান্ডার্ড রেট, আমি এটা যদি এখন আমি রেজাল্টটা যদি দেখি, এক্সাম রেজাল্ট অ্যানুয়াল এক্সাম 2000 মার্কশিট দিবে। এটা কোন ক্লাসের, এটা একটু দেখে নিই আগে, ভুলে গেছি। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড 8। হ্যাঁ, স্ট্যান্ডার্ড 8 এক্সাম রেজাল্ট দিলাম। প্রথম আমি ডে শিট দিলাম, স্ট্যান্ডার্ড 8 দিলাম, সেকশন এ দিলাম। সেকশন এ দেওয়ার আমি যে কোনো একটা স্টুডেন্টের শো করলাম। এক্সাম টাইপে দিলাম আমি, ওইটা কী ছিল, অ্যানুয়াল এক্সাম। অ্যানুয়াল এক্সাম 2023 ছিল। আমি যদি এখন চার্জ দিই আমার রেজাল্টটা, এই যে রেজাল্ট, এই যে দেখেন থেকে শো হলো। একই সাথে এখানে ওই উপরে WD দেয়, সেগুলো হচ্ছে অ্যাটেন্ডেন্স ইনফো। দেখেন এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, কেরিয়ার এডুটে A+, ফিজিক্যাল এডুকেশনে কোনো নাম্বার ইনপুট করে নেবে দিয়ে আসে নাই। হ্যাঁ, এই যে। তো আপনারা এইভাবে করে এখন থেকে এক্সট্রা কারিকুলামগুলো অ্যাড করতে পারবেন। এক্সট্রা কারিকুলামের আইটেমগুলো অ্যাড করার জন্য এখানে যাবেন। দেখেন আমি যদি বলি এই একাডেমিক সেটিং, সাবজেক্টসে যাবেন, এখানে অ্যাড নিউতে দিয়ে এখানে একাডেমিতে এখানে দিবেন কো কারিকুলার, এখানে সিলেক্ট করে জাস্ট নামটা দিবেন। ধরেন একটা নতুন নাম দিলেন, আরেকটা নতুন অ্যাড করেন, ধরেন মোরালিটি।
তো একটা দিলেন, ঠিক আছে, এটা সেভ দিলেন। ওকে, এটা সেভ হয়ে গেল। এখন আমি যদি এটা যদি এইখানে যাই, দেখেন একটা আমি রিফ্রেশ করে নিই পেজটা, যেহেতু এতক্ষণ আসিল এখানে। অর্থাৎ আপনি এইখানের মধ্যেই একাডেমিক সেটিংয়ে গিয়ে ওইখানে নতুন নতুন আইটেমগুলো আপনি অ্যাড করতে পারবেন। ওকে, আমি এডিট যদি বাটন যদি ক্লিক করি, এডিট বাটন, এই যে আমার অলরেডি আছে, আমি যদি ক্লিক করি, এই যে দেখেন মোরালিটি, এটা আমি চাইলে এখন অ্যাড করি, যে ওইখান থেকে আসছে, আমি নতুন নতুন এরকম আরও অনেকগুলো অ্যাড করতে পারবো, ঠিক আছে। এইটাই, তাহলে এতটুকুই। আশা করি বুঝতে পারছেন যেভাবে ইয়াগুলো অ্যাড করবো, এক্সট্রা কারিকুলামগুলো মার্কশিটে, এইভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।